কি ভাবতাছো তোমরা পানু টিউবে চলে আসছো নাকি? না ভাই, তোমরা পানু টিউবে চলে আসো নাই, তোমরা ইউটিউবেই আসো। আর বৌদির এই ভিডিওগুলা ইউটিউবেই ছাড়ছে বৌদি। সহজ কথায় বলতে গেলে বৌদি কিন্তু ইউটিউবের একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। আমি বিশ্বাস করি না। এত জোরে সুসু পেয়ে গেছি। আর সুসুটা কেন জোরে পেয়েছি জানো? আমি এমনিতেই ঘর থেকে জল খেয়ে গেছি, অনেকটা জল খেয়ে গেছিলাম। আর কি হয়েছে, এইসব ভিডিওগুলো দেখার পর আমারও বিশ্বাস হইতাছিল না যে এগুলো ইউটিউবে আপলোড করছে। আসলে বৌদি ইউটিউবে কাজ করতে আসার পর দেখে যে ইউটিউবে বৌদির কোনো আসলে যোগ্যতাই নাই। তাই বৌদি ভাবলো যে শরীর দেখে যদি টাকা ইনকাম করি তাহলে সেটা কেমন হয়। হ্যালো ভাইয়েরা আমার, আমি রাকিব আছি তোমাদের সাথে। তো আজকের ভিডিওতে দেখবা ইউটিউবের পর্ন স্টারদের যারা ইউটিউবটাকে পানু টিউবে রূপান্তরিত করতেছে। তো চলো কথা বেশি না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথম দেখায় মনে হইতে পারে যে কোনো জলহস্তি জল থেকে উঠে এসে ডাঙায় নাচতাছে, বাট এর জলহস্তি বললেও ভুল হইব, এটা হচ্ছে হাতির বাচ্চা। আরেকটা জিনিস খেয়াল করো, হাতে শশা আর পা দুটো ফাঁক করা। বলছি দিদি, এখন কি তুমি পদে শশা ঢুকাবে সেটাও কি ইউটিউবে দেখাবে? না মানে এইরকম কাপড় পরে ইউটিউবে ভিডিও ছাড়ার কি দরকার? যাই হোক, সামনের ভিডিওতে হয়তো বৌদি ভালো পোশাক পরবে। দেখো ভাই, বৌদির ড্রেসটা একবার দেখো। ভিডিও শেষে বৌদির চ্যানেলের নাম বলে দিব, সেখানে যত খুশি যে গালাগালি করতে পারো। এনে বৌদি, তুমি আজকে রান্না করতে কেন পারোনি? দেরি হয়েছে সেটা তো ভালো কথা, বা জিব্রা দিয়ে আম 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 করার কি আছে বৌদি? তোমার কি কামরস বেশি হয়েছে? বৌদি, যদি তুমি কোনো খাবার খুঁজো তাহলে তুমি আমার লেওড়াটার মাথাটা খেতে পারো। ও, তোমাকে তো আবার খেতে দিলে তুমি আবার কামড় মেরে বসে থাকবে। না থাক বাবা, আমি এই রিস্ক নিতে চাই না। মানে ভাই, এরা হচ্ছে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর। লাল লাল এসব কি পয়রা ভিডিও বানাইতেছে আমি তাও জানি না। এরা মূলত ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর। এরা মূলত তাদের কামরসের কামড় দেখিয়ে ইউটিউবে ভিডিও বানায়। আমার মনে হয় কি যে এদের সাথে এদের স্বামীও জড়িত। ইন্ডিয়ান বৌদি জিন্দাবাদ, ইন্ডিয়ান বৌদি জিন্দাবাদ। তা না হলে এইরকম ভিডিও বানানোর সাহস এরা পায় কিভাবে? এদের জামাই আমাদের দাদারা সারাদিন বাসায় বসে মদ খায় আর বউকে দিয়ে এসব ভিডিও বানিয়ে টাকা আর টাকা কামায়। গুড মর্নিং বৌদি। তো তুমি সকাল সকাল এরকম প্যান্টি পইরা বইসাছো কেন বৌদি? আর কত নিচে নামবে বৌদি, বলো আর কত নিচে নামবে? তো এরা মূলত হচ্ছে ইন্ডিয়ান ব্লগার। এরা সারাদিন কি কি কাজ করে সেইটা ব্লগের মাধ্যমে দেখায়। এরা সারাদিন যে পার্সোনাল কাজগুলো করে সেগুলো ব্লগের মাধ্যমে দেখায়। মানে ভাই, এরা ইউটিউবটাকে পানু টিউব বানায় ফেলছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। বৌদি, কালকে কি তুমি শুধু নোনা মাছই খেয়েছো? রাতে যে দাদার বড় টাকি মাছটা খেয়েছো সেটা কি ভুলে গেলে? না, বলছিলাম মানে দাদার যে টাকি মাছ খাইছো সেটার একটা ভিডিও করে দিলেও তো পারতে, তোমারও ইনকাম ভালো হইতো, ভিডিওতে ভালো ভিউ আসতো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো এর নাম হচ্ছে মূলত মিল্কি শাহ। নামটা যেমন মিল্কি, কাজেও তেমন মিল্কি। সব জায়গায় শুধু মিল্ক দেখায় বেড়ায়। বৌদিদের এমন কর্মকাণ্ডগুলো আসলে দাদার প্রশ্রয়ী হয়ে থাকে। তো ভাগ্য ভালো যে বাংলাদেশে এরকম কোনো ব্লগার নাই। তো চলো ইন্ডিয়ার আরো একটি ব্লগারের ব্লগ দেখে আসি। চোখ বন্ধ করেছো, এবার হা করবে, আমি দেব বের করব, দেব বের করব। তো এদের ব্লগগুলো বউকে নিয়ে হয়ে থাকে। মানে দাদারা বিয়ার পর বউকে টাকার মেশিন বানায় ফেলছে। বউকে দিয়ে এরকম নষ্ট নষ্ট ভিডিও করে ইউটিউবে ছাড়ে এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করে। সঠিক বলেছে। নো 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 নো। আহারে, আচ্ছা বৌদি, বাকিটা না হয় রাত্রে নিও।
চলো এদের ব্লগগুলোর ধরন দেখে আসি। ব্লগের শুরুতে বৌদি দাদার প্যান্টের ভিতর একটি মরা টাকি মাছ ঢুকিয়ে দেয় এবং দাদা ঘুমের ভাঙ ধরে থাকে। ওহ কি কন্টেন্ট রে বাবা, কি কন্টেন্ট। আর ইউ কমেডি মি? পরবর্তীতে দাদা এক হাত দিয়ে টাকি মাছটা লাড়া দেয় আর অন্য হাত দিয়ে ছোট ভাইকে চুলকায়। না মানে ভাই কি অভিনয় রে ভাই, কি অভিনয়। আমি চিন্তা করতেছি দাদা ব্লগের নামে এইসব কি করতেছে। যাই হোক চলো দেখি দাদার নুনুতে কে কামড় দিয়েছে। কিচ্ছু করিনি, সত্যি আমি সকাল থেকে মাছটা আমি খুঁজে পাচ্ছি না, এটা এখানে কি করে ঢুকে গেল আমি জানি না। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। দাদা তাদের ব্লগে লুকোচুরি করে, দাদা তাদের ব্লগে প্যান্টের ভিতর গুঁড়ো মরিচ দিয়ে তারপরে ব্লগ করে, দাদা তাদের ব্লগে কাঁচি দিয়ে বেলুন ফাটিয়ে তারপরে ব্লগ করে। এক কথা বলতে গেলে দাদা অনেক স্মার্ট, শারীরিক পরিশ্রম না করে বউয়ের দেহ দেখে ইউটিউব থেকে টাকা ইনকাম করে। তো বলছিলাম কি দাদা ইউটিউবে ভিডিও আপলোড না করে পানুটিউবে আপলোড করলে সেখান থেকে তুমি বেশি টাকা পাবা। ভাগ্য ভালো যে এইসব বস্তি মার্কা ব্লগার আমাদের দেশে নেই। যাই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি শেয়ার করতে পারো তোমাদের বন্ধু বান্ধবের সাথে, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, গুড বাই।